আজকে আমরা ইকোনমিক্সে এটা আমাদের প্রথম ক্লাস বলতেই পারো। যারা আমাদের সঙ্গে প্রথম ক্লাস করেছো অফলাইন তাদের কথা বাদ দাও, যারা প্রথম অফলাইন ক্লাস করেছো বা যারা অনলাইন ক্লাস করবে তাদের কিন্তু এটা প্রথম ক্লাস ধরেই আমি এগোচ্ছি, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসের যেটা হচ্ছে তোমার মূল বিষয়বস্তু যেটা হিসেবে আমরা এখানে ধরার চেষ্টা করেছি। একটু জাস্ট ওয়েট, একটু জাস্ট ওয়েট। তো আমাদের ইকোনমিক্সের মূল বিষয়বস্তু কি, আমরা ইকোনমিক্স কেন পড়বো? আমরা ইকোনমিক্স মূলত পড়ি দুটো কারণের জন্য। সেটা হচ্ছে গিয়ে তোমার আমাদের কাছে যে আমাদের ইচ্ছে অনেক, আমাদের অনেক ইচ্ছে, সে ইচ্ছে পূরণ করার মতো যে সামর্থ্য, সে ইচ্ছে পূরণ করার মতো যে ক্ষমতা, সে ক্ষমতাটা আমাদের কাছে অনেকটাই কম। কিন্তু আমাদের এই সমস্ত ইচ্ছেকেও পূরণ করতে হবে এই সীমিত ক্ষমতার মাধ্যমে, সীমিত উপকরণের মাধ্যমে, সীমিত উপাদানের মাধ্যমে। যাই কিছু না বলি আমরা, আমার অনেক ইচ্ছে থাকতে পারে কিন্তু সেই ইচ্ছেগুলোকে সব মোটামুটি আমাদেরকে পূরণ করতেই হবে। এটাই হচ্ছে কি ইকোনমিক্সের মূল বিষয়বস্তু, এই জন্য আমরা ইকোনমিক্স পড়ি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন হচ্ছে কি সাপোজ তোমার বাবা তোমাকে পুজো দেখতে তোমাকে দিয়েছে 10,000 টাকা বা 5,000 টাকা দিয়েছে। সাপোজ ধরে নাও তোমার 10,000 টাকাই দিয়েছে, যে বলেছে যে আজকের দিনে তোমাকে আজকের দিনে বলতে এই পুজোতে তুমি 10,000 টাকা তুমি খরচা করবে, এটাই তোমার তোমার টাকা দিয়েছে, মানে এটাই তোমার কাছে ক্ষমতা যে তুমি এই 10,000 টাকা দিয়ে কিছু জিনিস তুমি কিনবে। তো তোমার ইচ্ছে অনেক ছিল যে তুমি ভেবেছিলে যে এবার একটা কেউ নাইকির বা যাই হোক সে একদম অরিজিনাল নাইকি না হোক বা যেটা কপি নাইকি, নাইকির একটা তোমার ইয়ে নেবো আমরা, কি বলে ওটাকে, স্নিকার্স নেবো, আহ জুডিও থেকে কোনো জিন্স নেব, এই সমস্ত কিছু ভেবেছো তুমি। বা আমি চুলটা এইভাবে কাটবো, আমি এই ক্রিমটা নিয়ে আসবো, আমি এই হ্যান্ড ওয়াশটা নেবো, এই ইয়ারবাডস বা এই ফোনটা নেবো, বা কিছু একটা ব্যাপার ছিল। অনেক কিছু ভেবে রেখেছো আর কি, মোটামুটি মনে, ফোন তো 10,000 টাকা হবে না, বা কিছু কিছু জিনিস তুমি ভেবে রেখেছো যে এই জিনিসগুলো আমি নেবো। কিন্তু তুমি যখন দেখলে পয়সা, যখন তুমি তো হাতে পেলে, যখন এটা তুমি যখন অ্যাপ্লাই করতে গেলে কোথাও, দেখলে যে এই 10,000 টাকার মধ্যে কুলাচ্ছে না আমার। যখন এই 10,000 টাকার মধ্যে কুলোচ্ছে না, তখন তুমি কি করলে? তখন তুমি করলে অ্যাডজাস্ট করবো। সে তোমার হচ্ছে নাইকির আমি স্নিকার্স না নিয়ে আমি যদি অ্যাব্রস বা ক্যাম্পাসের কিছু নিই, অ্যাডজাস্ট করলাম কিভাবে, আমার ইচ্ছে ছিল ইচ্ছেটাকে পূরণ করছি। তাই কি, আমার কাছে যে উপকরণ, যে ক্ষমতা, যে যা ছিল আমার কাছে, সেই জিনিসটা কিন্তু 10,000 টাকাতে হচ্ছে না। তাই আমাকে ওই জিনিসটা, আমার ইচ্ছেটা মোটামুটি পূরণ করতে হবে মোরলেস ভাবে। আবার তার সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাকে, তার সঙ্গে সঙ্গে আমাকে করতে হবে যে এই ইচ্ছেটা যাতে পূরণ করা যায় সে ব্যাপারটা আমার দেখতে হবে। তাই আমরা অ্যাডজাস্টমেন্ট, মানে ব্যাপারটা হচ্ছে আমাকে অ্যাডজাস্ট কিভাবে করবো, এটাই হচ্ছে ইকোনমিক্স আমাকে শেখাবে। যেটা তোমার ইচ্ছেও পূরণ হবে, অ্যাডজাস্টমেন্টের মধ্যেও জিনিসটা হয়ে আসবে। এই ইচ্ছেটা কেন হচ্ছে, ইচ্ছেটাই বা কেন হবে এটা, বা ইচ্ছে থেকে কেন ইচ্ছা পূরণ হচ্ছে না, এই কত কি ছোট 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 কয়েকটা স্টেপ আছে। একটা স্টেপের মধ্যে আমি বলছি, প্রথমত বলছি ইচ্ছে কেন হবে। সাপোজ ধরে নাও তোমার আহ এখানে তিনটে ওয়ার্ড ইউজ করছি আমরা, একটা হচ্ছে তোমার ইচ্ছে, দুই অভাব, 3 নম্বর হচ্ছে তোমার দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা। চার হচ্ছে তোমার পছন্দের, পছন্দের সমস্যা, পছন্দের সমস্যা। ইচ্ছে কি? ইচ্ছে হচ্ছে তোমার কোনো একটা জিনিসকে দেখে মনে হচ্ছে এই জিনিসটা যদি আমার থাকতো, এই জিনিসটা যদি আমার থাকতে পারতো আমার কাছে তাহলে খুব ভালো হতো, এটাই হচ্ছে তোমার ইচ্ছে। কোনো জিনিসকে দেখে তোমার ইচ্ছে হতেই পারে, এটা হচ্ছে ইচ্ছে, ঠিক আছে? তুমি এখান থেকে, আমি তোমাকে জিনিস দেখাচ্ছি, সবুজ কাঠ, হ্যাঁ, এটা ইচ্ছে হওয়াটা ইটস ভেরি গুড সিগন্যাল, ঠিক আছে? এবার অভাবটা কি জিনিস? অভাবটা হচ্ছে গিয়ে যখন তোমার কোনো জিনিস ইচ্ছে হলো, ইচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি ওই জিনিসটা আর পাচ্ছ না, তুমি তোমার বাবাকে বলো, বাবা আমার আইফোন দরকার, ইচ্ছে হলো আইফোন দরকার। ইচ্ছেটা কেন হচ্ছে আমি এর পরের স্টেপে আসছি। ইচ্ছেটা হতেই পারে, আচ্ছা, তো বাবাকে বললে, বাবা বাবা আমার একটা আইফোন দরকার, বাবা বললো, বাবা যদি বলে ঠিক আছে ওকে তুমি আইফোনটা নাও, ইটস গুড,
কিন্তু বাবা যদি বলে না, আইফোন হবে না, যেই বললো আইফোন হবে না, দেন ইট কল্ড অভাব। ঠিক আছে? যদি যদি তোমার হচ্ছে গিয়ে আইফোন, তুমি বাবাকে বললে, বাবা তোমাকে আইফোন দিয়ে দিল, তাহলে তোমার কি হলো? তোমার ইচ্ছে পূরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তাহলে এই অভাবটা, মানে তোমার কোনো একটা জিনিস নেওয়ার ইচ্ছে হলো, বা সেই জিনিসটা যদি তোমার কাছে থাকে, যদি তোমার জিনিসটা ব্যাপারটা লিখলাম কি থাকে, আর এটা কি হবে যদি না থাকে। ঠিক আছে? যদি জিনিসটা থাকে তাহলে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেল, কোনো সমস্যা নেই। যদি না থাকে তখন তাকে বলবো অভাব। আমরা অ্যাকচুয়ালি অভাব বলতে, হয়তো আমরা এটা তোমরা শিখিয়ে এসেছিলে যে অভাব কাকে বলে। অভাব হচ্ছে যদি যদি কোনো ব্যক্তির কাছে টাকা না থাকে তাকে বলো অভাব, কিন্তু না, টাকা না থাকলে তাকে অভাব বলে না। টাকা না থাকলে অন্য কিছু বলে, সেটা আমরা আসছি। এবার আমি যে বললাম, এই যে ইচ্ছেটা পূরণ হচ্ছে, আর এখানে কি ইচ্ছে পূরণ হচ্ছে না অভাবের কাছে, তাহলে এই ইচ্ছেটা কেন পূরণ হচ্ছে না? আমার যদি ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে কিন্তু এই এর পরের স্টেপে আসবে না। এই ইচ্ছে হলো, ইচ্ছে পূরণ হয়, তাহলে তাহলে এর পরে অভাব স্টেপটাতে আসবে না। যদি অভাব আছে, তাহলে কি কি কারণে অভাব হতে পারে? অভাবের দুটো কারণ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। এক, কি হতে পারে অভাব, অভাব কেন কারণ হতে পারে? এক হতে পারে অভাব, এই দ্রব্যটা নেই, একটা কারণ হতে পারে। অথবা আমার কাছে টাকা নেই। ঠিক আছে? এই দুটো জিনিসকে একসঙ্গেই বলা হয় দুষ্প্রাপ্যতা। ঠিক আছে? যদি আমার টাকাটা, যদি আমার কাছে টাকা নেই, যদি আমার কাছে টাকা নেই, অথবা ওই দ্রব্যটাই নেই, মার্কেটে আউট অফ স্টক। আমি একটা জুডিও থেকে কোনো স্যুট দেখছিলাম, বা ফ্লিপকার্টে কোনো একটা জিনিস দেখছিলাম, আমার খুব ভালো লেগেছে, ইচ্ছে হতেই পারে, আমি দেখলাম, দিয়ে আমার ইচ্ছে হলো আমি জিনিসটা কেনার জন্য। আমার কাছে যখন দেখলাম আমার জিনিসটা আমার কাছে নেই, তাহলে আমার জিনিসটা কিনতে হবে। আমি কিনতে এলাম ফ্লিপকার্টে, যখন দেখলাম জিনিসটা আমার কাছে টাকা আছে, কিন্তু দেখা গেলো জিনিসটা আমি পেলাম না। জিনিসটা পেলাম না মানে কি? তাহলে আমার ইচ্ছেটা পূরণ হলো না। ইচ্ছে না পূরণ হওয়ার জন্য দুটো কারণ হতে পারে। এক, দ্রব্য নেই, মানে ইচ্ছেটা যে পূরণ হলো না, সেটা হচ্ছে আমার অভাব। ইচ্ছে পূরণ হলো মানে তোমার হচ্ছে অভাব। অভাবটা মানে কিন্তু ইচ্ছে পূরণ হবে না, এখানে এ হয় ইচ্ছে পূরণ হবে না। যখন ইচ্ছে পূরণ হলো না, তার মানে কি অভাব। এই অভাবটা দুটো কারণ হতে পারে, এক, টাকা নেই, বা দ্রব্য নেই। আমি দেখলাম এই দ্রব্যটা নেই, দ্বিতীয়টা কারণ। এবার তোমার ইচ্ছে তো তোমাকে পূরণ করতে হবে, এটা একটা ক্ষমতা, তোমার তো ইচ্ছে পূরণ করতেই হবে। এই যে টাকা নেই, দ্রব্যটা নেই, এগুলা কি সব একটা উপকরণ তোমার ইচ্ছে পূরণ করার জন্য। তোমার ইচ্ছে পূরণ করার জন্য এর একটা একটা উপকরণ। যেমন রান্না করার জন্য বিভিন্ন উপকরণ লাগে, শাক সবজি যা যা লাগে, কড়াই, তেল, মশলা, এগুলো একটা একটা উপকরণ। দিলে দিলে একটা ভালো সবজি তৈরি হবে। ঠিক আছে? তাহলে ঠিক তেমনই এই তোমার এই তোমার হচ্ছে ইচ্ছেটা পূরণ করার জন্য তোমার এই উপকরণগুলোর প্রয়োজন। দ্রব্যও দরকার, এই দ্রব্যটা মার্কেটে থাকা দরকার, থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার টাকাও থাকতে হবে, নাহলে তোমার হবে না। মার্কেটে শপিং মলের জিনিসটা আছে কিন্তু আমার টাকা নেই, তাহলেও তোমার ইচ্ছে পূরণ হবে না, কারণ ওই জিনিসটা তুমি কিনতে পারবে না। এরপর যখন তোমার এই টাকা নেই, এই যে তোমার দ্রব্যটা নেই, এই যে এই ধরনের যখন একটা সমস্যা তৈরি হবে, তখন কিন্তু আমরা কি, তখন আমরা অ্যাডজাস্টমেন্ট করি। অ্যাডজাস্টমেন্ট করতে তখন হচ্ছে তো ঠিক আছে, ওই জুডিওর ওই শ্যুটটা নেই, তারা অন্য কোনটা শ্যুট দেখার চেষ্টা করি। ঠিক আছে? বা টাকা যদি না থাকে তখন আমরা কি করবো, ঠিক আছে কম, যে টাকাটা আমার কাছে আছে, এই টাকাটা একটু কম আছে, তাহলে অন্য জিনিস আমরা দেখার চেষ্টা করি। মানে এই যে অ্যাডজাস্টমেন্ট করলাম, তখন কিন্তু আমার একটু পছন্দটা খুব একটা ভালো পছন্দ হতে চাইবে না জিনিসটা, কারণ তুমি অটোমেটিক্যালি ওই যে জিনিসটা নিবে বলে এসছিলে ঘর থেকে, বা কিছুদিন আগে ভাবছিলে তুমি নেবে, এটা কিন্তু তুমি একদম রেডি করে রেখেছিলে নিজের মধ্যে যে আমি এই জিনিসটাই নেব। এটা তুমি ভেবেই এসেছিলে, এখন তুমি পেলে না। তাহলে তোমার কি হবে? অন্য কোনো জিনিস নিতে ইচ্ছা করবে, অন্য কোনো জিনিস মানে অন্য কোনো জিনিস নেওয়ার তুমি চেষ্টা করবে। যখন তুমি অন্য কোনো জিনিস নেওয়ার চেষ্টা করো, তখন কিন্তু একটা তোমাদের সমস্যা তৈরি, যাকে বলা হয়, যাকে বলি আমরা পছন্দের সমস্যা। যে এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই সমস্যা তখন তৈরি হয় একটা। এটা নেবো না, ওটা নেবো না, ওটা নেবো না, এটা নেবো, এই করতে 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 আমাদের একটা সমস্যা তৈরি হবে। তাহলে আমার প্রথম টার্গেট কি ছিল? প্রথম হচ্ছে কি, 1 নম্বর আসবে কি ইচ্ছে, ইচ্ছে, দেন 2 নম্বর হচ্ছে ইচ্ছে যদি পূরণ হয়। দেখো এখান থেকে আমি তোমাকে এই জিনিসটা এইভাবে দেখানোর চেষ্টা করছি, জাস্ট মনে রাখার চেষ্টা করো। 1 নম্বর, 1 নম্বর কি ছিল? 1 নম্বর ছিল ইচ্ছে। এই 1 নম্বর, 1 নম্বর ইচ্ছে থেকে 2 নম্বর এলো। যদি তোমার হচ্ছে কি ইচ্ছে পূরণ হলো, দাঁড়াও এটাকে, এই 1 নম্বর তোমার ইচ্ছে, ইচ্ছে যদি তোমার পূরণ হয়ে গেছে,
গুড, বেটার, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হবে এখানটা, এটা যদি হয় তাহলে এখান থেকে 2 নম্বরটা নামবে। ঠিক আছে, এখান থেকে 2 নম্বর নামলো। এবারে 2 নম্বরের কি আছে, অভাব। এই অভাব কি কারণে হতে পারে? এক, ওই দ্রব্যটা নেই। 1 নম্বর গুডস, গুডস অ্যান্ড মানি। মানি যে, গুডস যদি নাই, মানি যদি নেই, তাহলে কিন্তু এরপরে স্থান কি আসবে, 3 নম্বর কি আসবে এরপরে? এরপরে 3 নম্বর আসবে তোমার হচ্ছে কি তোমার, আহ 3 নম্বর দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার পর কি আসবে? দুষ্প্রাপ্যতার পরে আসবে তোমার পছন্দের সমস্যা, 4 নম্বর আসবে পছন্দের সমস্যা। এইভাবে আস্তে আস্তে যাবে। তারা প্রথমে দিচ্ছে অভাব, দুষ্প্রাপ্যতা, পছন্দ, এই 4টা টার্ম তোমরা জানলে। আচ্ছা, এর পরের টার্মটা যেটা আমরা করবো সেটা হচ্ছে কি, এই যে তোমার দ্রব্যটা নেই, যদি আমি যদি বলি দ্রব্যটা নেই, দ্রব্যটা নেই মানে কি, মার্কেটে দ্রব্যটা তৈরি করতে হবে। আর টাকা নেই মানে কি, মার্কেটে যে লোকটা কাজ করে তাকে ইনকামও করতে হবে। এই দুটো কনসেপ্ট আমাদের এবার জানতে হবে, যে টাকাটা আসবে কোথা থেকে, ইনকামটা হবে কোথা থেকে, বা যে দ্রব্যটা নেই বললাম মার্কেটে, দ্রব্যটা আসবে কি হাতে, কেউ না কেউ দ্রব্যটা তৈরি করবে। আবার ওই দ্রব্যটা তৈরি করবে কেউ, ওকে যে যে লোকটা দ্রব্যটা কিনতে যায় তার একটা ইনকামও চাই। আয় কাকে বলে? এবার আয় কাকে বলে এটা জানতে চাইছি আমরা। আয় হচ্ছে গিয়ে যখন কোনো ব্যক্তি কোনো উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, সেখান থেকে যে যা পারিশ্রমিক পাবে সেটাই হচ্ছে তার আয়। ঠিক আছে, যা পারিশ্রমিক পাবে সেটাই হচ্ছে গিয়ে কিন্তু তার আয় একটা। আচ্ছা, এরপরে আমরা এবার এরপর যেটা দেখতে চাইছি আমরা, যেটা সেটাকে বলা হয় তোমার কি, আহ দাঁড়াও, সেটা কি, হ্যাঁ, কিছু ছোট ছোট টার্মের কথা বলছি। একটাকে বলা হয় এই যে কাজ, ওই যে বললাম না যে কাজ করবে, এই কাজকেও 2 রকম ভাগ পায়। একটাকে বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি, একটা হচ্ছে কি নন ইকোনমিক অ্যাক্টিভিটি। যাদের সঙ্গে মানি, মানে টাকার লেনদেন থাকবে, তাকে বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। যাদের সঙ্গে টাকা লেনদেন থাকবে না, যাদের মানি হচ্ছে তোমার কি লেনদেন থাকবে না, এটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। সাপোজ আমি একটা কাজ করছি, আমি বললাম না, যে কোনো লোক যদি কোনো উৎপাদন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, যে কোনো উৎপাদন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, সেখান থেকে যা পারিশ্রমিক পাবে সেটা হচ্ছে তার আয়। আমি যদি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমার সার্ভিস দিচ্ছি, সেখান থেকে আমি নিশ্চয়ই টাকা পাবো, তাহলে সেটা হচ্ছে কি আমার ইকোনমিক অ্যাক্টিভিটি। সাপোজ একজন টিচার, সে তার নিজের ছেলেকে পড়াচ্ছে, সেখান থেকে টাকা পাবে? সেখান থেকে কোনো টাকা পাবে না। দিস ইজ কল্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবং আবার একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে গিয়ে বাড়িতে মা রান্না করে যে আমাদের খাওয়ায়, তার জন্য টাকা দিতে হয় না মাকে। কিন্তু আমরা বিশেষ করে আমি বা আমাদের মতো যারা মেসে থাকো, তোমরা যে খাচ্ছ মাসির কাছে, তোমাদের টাকা দিতে হয়। তখন ওই যে মাসির রান্নাটা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি, কিন্তু মায়ের রান্নাটা নন ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, এটা গেলো অ্যাক্টিভিটির উপর দিক থেকে। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভিটির উপর দিক থেকে। এরপর আসবো আমরা গুডস, এই যে দ্রব্যগুলো আমরা মার্কেট থেকে কিনবো, এই দ্রব্যটার মধ্যে একটা সিস্টেম আছে। একটাকে বলা হয় ইকোনমিক গুডস, ইকোনমিক গুড, আর বলা হয় ফ্রি গুড, ফ্রি গুডস, ফ্রি গুডস অথবা নন ইকোনমিক, ঠিক আছে, বা নন ইকোনমিক গুডস। যার সঙ্গে মানি, যার সঙ্গে মানি হচ্ছে তোমার যুক্ত থাকবে, ইটস কল্ড ইকোনমিক গুড। যার সঙ্গে মানি যুক্ত থাকবে না সেটা হচ্ছে ফ্রি গুডস। ঠিক আছে, যেমন হচ্ছে বলছি, আমি যদি একটা ফোন মার্কেট থেকে কিনি, তাহলে এই ফোনটা কিনতে গেলে আমার টাকা দিতে হবে, দিস অল ইকোনমিক গুড। কিন্তু আমি যদি নদী থেকে জল নিই 1 গ্লাস, তাহলে কি টাকা দিতে হবে আমাকে? টাকা দিতে হবে না, ইটস কল ফ্রি গুডস। আর একটা এক্সাম্পল, ভালো দিলে এক্সাম্পল বুঝতে পারবে, যে একটা পেশেন্ট, তার কাছে কিন্তু অক্সিজেনটা, একটা অক্সিজেন সাপোজ যদি দিতে হয় নার্সিং হোমে, তাকে কিন্তু তাকে কি করতে হবে, আমাকে তাকে আমার টাকা দিতে হবে অক্সিজেনের জন্য। তখন কিন্তু অক্সিজেনটা কিন্তু ইকোনমিক গুড। কিন্তু ওই ব্যক্তি যদি বাড়িতে আসে, এমনি ওই ব্যক্তিকে আমরা সবাই যে অক্সিজেনটা নিচ্ছি তার জন্য টাকা দিতে হচ্ছে, তখন টাকা দিতে হচ্ছে দিস কল ফ্রি গুডস। আজকে ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, তার জন্য অনেক লাইট লাগানো হচ্ছে চারদিক থেকে। চারদিক থেকে যখন লাইট লাগানো আছে, তখন কিন্তু লাইট লাগানোর জন্য ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তখন কিন্তু লাইটটা জ্বালানোর জন্য যে খরচা হতো তাকে, সেটা কিন্তু ইকোনমিক গুডস, ওই লাইটটা তখনকার। কিন্তু যদি ওই খেলাটা দিনের বেলা হয়, লাইট লাগবে না, সূর্য আলো, তখন তখন হচ্ছে ওই লাইটটা ফ্রি গুডস। এই দুটো পার্ট বললাম, একটা কাজের দিক থেকে বললাম, একটা দ্রব্যের দিক থেকে বললাম একটা। নেক্সট চলো, এবার আমরা বলছিলাম যে ইচ্ছে কেন হচ্ছে, ইচ্ছে কেন হচ্ছে এটা জানতে গেলে আমাদের জানতে হবে কি উপযোগিতা।
উপযোগিতা। উপযোগিতা কি জিনিস? উপযোগিতা কি জিনিস জানতে গেলে কি উপযোগিতা হচ্ছে এই বস্তুর বিশেষ গুণ যা তোমার ইচ্ছেটা যেটা হয়েছিল সেই ইচ্ছেটা পূরণ করবে। সাপোজ তোমার যদি মনে হয় যে আমার ওই আইফোনটা থাকলে আমি ভালো ভালো ছবি তুলতে পারবো, এই ছবিটা আমি পোস্ট করব ফেসবুক ইনস্টা যেখানে পোস্ট করবো সেখান থেকে আমি অনেক ঘুরে ঘুরে লাইক পাবো, এটা বিশাল একটা একটা থাকে না, একটা ব্যবসায়ী ব্যাপার একটা থাকে, একটা ছবি তুলে পোস্ট করলাম যে যেন মনে হচ্ছে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া, এরকম একটা ফিল হবে একটা, এই যে ইচ্ছে এই যে আনন্দটা, এটাই তোমার ইচ্ছে। এই ইচ্ছেটা পূরণ করবে কিন্তু ওই আইফোন 17 প্রো ম্যাক্সটা। তার মানে ওই মধ্যে বিশেষ গুণ আছে, যে বিশেষ গুণটা তোমার সেই ইচ্ছে পূরণ করতে সাহায্য করছে, তাকেই বলবো উপযোগিতা তোমার কাছে। ইটস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা বস্তুর উপযোগিতা সেটা তোমার কাছে এক হতে পারে, আর একজনের কাছে আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। এই জন্য বললাম যে তোমার একটা ইচ্ছে হলো, সেই ইচ্ছেটা পূরণ করার জন্য একটা সেই বস্তু দরকার, কারণ সেই বস্তুর বিশেষ গুণ আছে যে তা তোমার ইচ্ছেটা পূরণ করছে, তার মানে এই বিশেষ গুণটাকে বলবো উপযোগিতা। সাপোজ তুমি ভাবতেই পারো যে তোমার কি বলা যেতে পারে, খিদা পেয়েছে বা জল তেষ্টা পেয়েছে, তার মানে কি তোমার জল দরকার। কি কি জিনিসটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে, দেখো তোমার ইচ্ছে কি হলো, তোমার ইচ্ছেটা হয়েছে তোমার কি, এক নম্বর ইচ্ছেটা কি হলো, ইচ্ছা ইচ্ছা হচ্ছে তোমার খিদা পেয়েছে। দেখো এইভাবে ব্যাপারটাকে, এক নম্বর তো খিদা পেয়েছে, এটা তোমার ইচ্ছে, এক নম্বর যে পড়েছিলাম। দু নম্বর কি হবে, মানে তোমার যদি খাবার থাকে তাহলে অভাব হবে না। যদি তোমার খাবার থাকে তাহলে তোমার অভাব হবে না, যদি খাবারটা না থাকে দেন আসবে অভাব। বুঝা যাচ্ছে? এই যে অভাব, এই অভাবটার পরে কি আসবে আবার, কি, আমি যদি মনে করছিলাম, আমি এখান থেকে আর বেশি যাচ্ছি না, আমি জাস্ট ছোট্ট করে এখানে বলছি আমি যে অভাব, এই অভাবের পর কি হবে, যে তুমি যেটা খাবে ভাবছিলে, তোমার খিদা হচ্ছিল, তুমি খিদা ভাবছিলে, যেটা তুমি ভাবছিলে ভাত খেলে ভালো লাগতো, কিন্তু তোমার কাছে যে টাকা আছে টাকায় ভাত হবে না, তুমি কি জল খেয়ে থেকে গেলে, তাহলে এটাই যে দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, দুষ্প্রাপ্যতা, তাহলে এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতা করতে কি জল খেয়ে থেকে যাচ্ছে, এই যে জিনিসগুলো একটার পর একটা আসছে, তাই এই খিদাটা তোমার কি ছিল, তোমার ইচ্ছেটা কি ছিল, তোমার ইচ্ছে ছিল খিদা নিবারণ করা। এই খিদা নিবারণ করতে গিয়ে তুমি দেখলে ওই খাবারটা খেলে, খাবার বিশেষ গুণ আছে যে আমার খাবারটা খিদাটা মিটিয়ে দিত, সেই বিশেষ গুণটাই হচ্ছে গিয়ে উপযোগী তোমার কাছে। ঠিক আছে, এই উপযোগিতার অনেকগুলো কন্ডিশন আছে। আবার এই উপযোগিতা কি যখন আমরা প্রথমে উপযোগিতা কি করা হয়, উপযোগিতা কি জিনিস? একটা একটা উপযোগিতা বিভিন্ন জনের কাছে আলাদা আলাদা করে হয়। আজকে আমরা কিন্তু এই একটা ছোট্ট টপিক নিয়ে এসে শেষ করবো, এই উপযোগিতাকে নিয়েই বলবো, যে এখানেই শেষ করবো। উপযোগিতার মধ্যে দেখবে তুমি, এই উপযোগিতাটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম হতে পারে। তারপর একটা ছোট্ট ফলের কথা বলছি, ফুটি মেবি কেউ অনেকে খেয়েছো বা অনেকে খেতে পছন্দ করে না, যে ফুটের যার কোনো টেস্ট নেই, মিষ্টি ফিষ্টি কিছুই নেই, যাকে তোমাকে চিনি বা গুড় দিয়ে খেতে হয়। মেবি দেখেছো হয়তো বাড়িতে দাদুরা বাবারা মেবি খায় হয়তো, এখনকার জেনারেশন মেবি সেটা খাবে না, তাদের ভালো লাগে না। তাই বললাম না, একটা জিনিস কাউকে ভালো লাগতে পারে বা নাও ভালো লাগতে পারে। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি, আহ মেবি তোমরা একটা মুভি দেখেছো যে পিকে, পিকেতে যখন তোমার হচ্ছে আমির খানকে কোশ্চেন করা হয়েছিল, যে কোশ্চেন কোনো হয়ে যাচ্ছে, উত্তরটা এভাবে দিচ্ছিল, হুম, তাকে বলছে হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের, মানে ব্যাপারটা কি, একটা টোন, একটাই ওয়ার্ড, হ্যাঁ, এই হ্যাঁটা বিভিন্ন অ্যান্সারের জন্য বিভিন্ন ভাবে ব্যবহার হচ্ছে। সিমিলারলি ওটা বিভিন্ন, এই হ্যাঁটা বিভিন্ন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ভাবে ব্যবহার হচ্ছে, ঠিক তেমনই এই উপযোগিতাটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে ভ্যারি করেছে, বা বিভিন্ন মানুষের আহ, ক্ষেত্রে বিভিন্ন রকম হয়েছে, ভ্যারি করছে। তাই আমরা এটাকে বলে থাকি এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, এটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এই 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 দিক থেকে আমাদের উপযোগিতাকে ভাগ করতে গিয়ে উপযোগিতার উপরে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন, বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এই উপযোগিতাকে মূলত তিন তিন ভাগে ভাগ করা যায়, তিনটা অ্যাপ্রোচে ভাগ করা হয়েছে উপযোগিতাকে। একটা হলো কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, উপযোগিতার ইংলিশ নামটা কিন্তু মনে রাখবে, ইউটিলিটি, ইউটিলিটি, ইউটিলিটি। এই ইউটিলিটি বিভিন্ন একটা যে কার্ডিনালিটি, একটাকে বলা হয় কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, কার্ডিনালি ইউটিলিটি অ্যাপ্রোচ, PROACH অ্যাপ্রোচ। দু নম্বর হচ্ছে কি বলা হয়, অর্ডিনালি, ওয়ার্ডি,
ইউটিলিটি অ্যাপ্রোচ। 3 নম্বর আছে রিভিল প্রিফারেন্স অ্যাপ্রোচ। রিভিল প্রিফারেন্স অ্যাপ্রোচ, ঠিক আছে। তোমাদের মূলত এত কিছু দেয় না, তোমাদের এই একটা নিয়েই আলোচনা করলে যথেষ্ট। এই সব জিনিসগুলো আলোচনা করার প্রয়োজন হয় না তোমাদের ক্ষেত্রে। তো আমি বলেছি কার্ডিনালটা কি। কার্ডিনালি মানে হচ্ছে যাকে আমরা মেজার করতে পারি, 1 2 3 4 করে মেজার করতে পারি, দিস ইজ কল্ড কার্ডিনালি। অর্ডিনালি কাকে বলে? অর্ডিনালি র্যাঙ্ক হিসেবে বলতে পারি, যে অর্ডিনালিকে মেজার করতে পারি না। অর্ডিনালি বলতে পারি যে কার্ডিনালি হচ্ছে তোমার 1 2 3 4, এইভাবে এটা কার্ডিনালি। অর্ডিনালি কি হচ্ছে? অর্ডিনালি বলছে যে এতগুলা জিনিস আমার ভালো লাগছে, এতগুলা র্যাঙ্ক, এতগুলা, এটার থেকে এটা ভালো, এই জিনিসটা এইটুকু ছোট্ট জিনিসটার থেকে এটা বড়টা ভালো, কম্পারিজন করছি আমরা এইভাবে। এটা হচ্ছে তোমার অর্ডিনালি র্যাঙ্ক করে, যে আচ্ছা এর থেকে এ বড় মানে এই ভালো। ঠিক আছে? এটা হচ্ছে অর্ডিনারি। আর রিভেল প্রিফারেন্স কি? রিভেল প্রিফারেন্স হচ্ছে গিয়ে আমি একটা জিনিস নিলাম, আমি একটা আইফোন নিলাম, আমার দেখে আরেকজন বলছি আইফোনটা ভালো, তাহলে আমিও নেবো। রিভিল প্রিফারেন্স, তোমার প্রিফারেন্সটা রিভিলড হচ্ছে কারো একজনের মাধ্যমে, স্কুল রিভিল প্রিফারেন্স। ঠিক আছে? যেটা যেটা আমরা বলতে চাই, কার্ডিনালি বলতে চাইছি, কারণ হচ্ছে গিয়ে এই ইউটিলিটিতে, ইউটিলিটি যেটা সাইকোলজিক্যাল ম্যাটার, তো এটাকে তো আমরা ডাইরেক্ট বলতে পারছি না। ইউটিলিটি যেটা সাইকোলজিক্যাল ম্যাটার, তো এখানে আমরা কি বলছিলাম? এখানে আমরা এটাই বলছিলাম যে দেখো, ইকোনমিক্স তো ম্যাথমেটিক্যাল টপিক, এর মধ্যে অনেকটা ম্যাথস যুক্ত থাকে। তো এই এই যে ব্যাপারটা বললাম আমার ভালো লাগে, তুমি বললে আমার আনারস খেতে খুব ভালো লাগে, সে বলছে আমার আনারস খেতে বিশাল ভালো লাগে, সে বলছে আমার আনারস খেতে একদম ভালো লাগে না। কি বলছে একদম ভালো লাগে না, কেউ বলছে বিশাল ভালো লাগে, কেউ বলছে আমার তো ভালো লাগেই। এর মানে কি? আমি কি কিভাবে মেজারমেন্ট করবো? এর মেজারমেন্ট কোনো টুলসই নেই। তখন প্রথমেই আসে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, যে বলছে যে একটা এই ইউটিলিটি মাপ, ইউটিলিটি মাপার নাম কি, এককের নাম কি? ইউটিলিটি মাপার এককের নাম হচ্ছে ইউটিল। ইউটিলিটি মাপার এককের নাম হচ্ছে তোমার মনে হবে ইউটিল। ঠিক আছে? ইউটিল হচ্ছে ইউটিলিটি দিয়ে ইউটিলিটি মাপা হয়। এই কার্ডিনালিতে বলা হয়েছিল যে একটা দ্রব্যের ইউটিলিটি ডিপেন্ডস করবে তার যা দাম তার উপরে। ঠিক আছে? তার দাম যদি 5 টাকা হয়, মানে একটি মানে কি বল, যে কোনো জিনিসের দাম যদি 5 টাকা হয়, তাহলে বলবো ওই দ্রব্যর ইউটিলিটি 5, ইউটিল। এর এককের নাম ইউটিলিটি মাপার একক নাম ইউটিল। ঠিক আছে? আবার তাহলে হচ্ছে কি, আবার এবার একটা কথা বলা আছে যে এই ইউটিলিটিটা বেশি হতে পারে, কমও হতে পারে, বা জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে। সাপোজ আমরা এটাকে 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 বলতে গেলে আর একটা জিনিস আনতে, যাকে বলা হয় কি তোমার প্রান্তিক উপযোগিতা। প্রান্তিক কথাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা যদি আছি মোট উপযোগিতা কাকে বলে, টার্মটা আসো মোট উপযোগিতা। মোট উপযোগিতা কাকে বলে? প্রান্তিক। প্রান্তিক উপযোগিতা কাকে বলে? এই জিনিসটা জানতে হবে। মোট উপযোগিতা কি? তুমি একটা আহ এখানে আমি একটা একটা ফলকে নিয়ে বলছি, বা একটা যে কোনো আইটেম একটাকে নিয়ে বলছি, বেশি করে বলছি না। ঠিক আছে? তুমি ধরো প্রথমবার একটা রসগোল্লা খেলে, একটা গোল্লা খেলে, সেখান থেকে কিছু উপযোগিতা পেলে। 2 নম্বর গোল্লাটা খেলে, 3 নম্বরটা খেলে, 4 নম্বরটা খেলে, ডট 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 করে তুমি 10টা রসগোল্লা খেলে। এই প্রত্যেকটা উপযোগিতা থেকে তুমি একটা কি পেয়েছে? এর থেকে পেয়েছে ইউ 1, এর থেকে পেয়েছে ইউ 2, এর থেকে পেয়েছে ইউ 3, এর থেকে পেয়েছে ইউ 4 প্লাস ডট 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 প্লাস এর থেকে পেয়েছে তোমার ইউ 10। দিয়ে তোমার হয়েছে কি? দিয়ে তোমার হয়েছে মোট উপযোগিতা। ঠিক আছে? এটা হচ্ছে উপযোগিতা, মোট উপযোগিতা। আমি যদি মনে করি এখান থেকে বলছি, আমি এখান থেকে, হ্যাঁ তোমরা বলেছিলাম না একটা কথা, যে তোমার সাপোজ আমি ধরে নিলাম যে রসগোল্লার দাম 5 টাকা। তাহলে 5 টাকা যদি হয়, তাহলে তাহলে ইউটিলিটি 5, তাহলে এরও 5, এরও 5, এরও 5, এরও 5 প্লাস ডট 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 এরও 5। তাহলে কত হওয়া উচিত ছিল? 10টা রসগোল্লা থেকে তুমি 5 5 করে যদি পাও, তুমি কত পাবে? 50 ইউটিল পাবে। তাই তো নাকি? তুমি 50 ইউটিল পাবে। এরপর আমি জাস্ট এটা জিনিসটাকে করছি, কিন্তু সত্যি কথা বলতে তুমি 50 পর্যন্ত পাবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 5 করে বলছিলাম, এই 5টা কি, তার যা দাম, রসগোল্লার দাম 5 টাকা, তাই প্রত্যেকটার জন্য খরচা তো হয়েছিল 50 টাকা, তাই 50 টাকায় যা মানে ব্যাপারটা বলতে যে তোমার যা খরচা হবে টাকা, সেটাই তোমার উপযোগিতা। 5 টাকা দাম রসগোল্লার দাম, তাই 5 ইউটিলিটি। 10টা রসগোল্লা খেয়েছিলাম, 50 টাকা খরচা হয়েছিল, তাই টোটাল ইউটিলিটি হচ্ছে 50।
টোটাল ইউটিলিটি কি? প্রত্যেকটা দ্রব্য থেকে আমি যা যা উপযোগিতা পাবো সবগুলোকে যোগ করলে যা উপযোগিতা হবে সেটা হচ্ছে মোট উপযোগিতা। কিন্তু ইন দ্য অ্যাকচুয়ালি ক্ষেত্রে এই যেটাকে আমরা বললাম না, এটা আমি লাল দিয়ে করছি, প্রথমটার জন্য 5 পাবো, কিন্তু তারপর এটা মনে হয় না কোনো অন্য কোনো দিক থেকে দেখবে এটা 5 না 4 হতে পারে। 4 না হোক, 4.5 হতে পারে। একটু হলে উপযোগিতা কমবে, মানে উপযোগিতা মানে ইচ্ছেটা কমে যাবে, প্রথমবার রসগোল্লাটা খাওয়ার যে ইচ্ছে দিতে পারে কমে যাবে। তারপর এটা মেবি 4 হতে পারে, তারপর এটা মেবি 3.5 হতে পারে, সাপোজ ধরে নিলাম। ডট 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 করতে করতে লাস্টেরটা দেখা যাচ্ছে কোনো ইচ্ছাই নেই, ধরে আমি খাবো না, ওটা 0.5 হতে পারে। তাহলে নিশ্চয়ই যে উপযোগিতাটা হবে সেটা নিশ্চয়ই 50-এর থেকে কম হবে। মানে যেটা তোমার অ্যাকচুয়াল উপযোগী আমরা বলবো, প্রকৃত উপযোগী আমরা বলবো কি, এটা নিশ্চয়ই 50 এর থেকে কম হবে। এই পঞ্চাশটা কি ছিল? এই 50টা হচ্ছে actual দাম ছিল। এই 50টা কিন্তু মোট ব্যয় ছিল, এটা মোট ব্যয়। ঠিক আছে, এই 50টা মোট ব্যয়, তাহলে মোট ব্যয়ের সঙ্গে কিন্তু সমান হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কিন্তু সমান হলো না, একটু হলো কমে কমে আসবে। একে বলা হয় একে বলা হয় প্রান্তিক এই প্রান্তিক বলতে এটা ক্রমহর্সমান উপযোগিতা বলা হয়। এবার আছে প্রান্তিক উপযোগিতা কাকে বলে, এই প্রান্তিক কথা বললে তুমি ব্যাপারটা বুঝে যাবে। একটা বলো প্রান্তিক, প্রান্তিক উপযোগ উপযোগিতা। প্রান্তিক উপযোগিতা কাকে বলে? প্রান্তিক উপযোগিতা বলছে যদি অতিরিক্ত 1 একক দ্রব্য আমি বেশি কিনি বা ভোগ করি, কারণ কোনো জিনিস খাচ্ছি মানে ভোগ করছি। যদি অতিরিক্ত আমরা একটা দ্রব্য 1 একক বেশি খাই, তাহলে মোট উপযোগিতা কত বাড়বে? দিস ইজ কল্ড প্রান্তিক উপযোগিতা। একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা ভালো করে বুঝে যাবে, একটা ছোট্ট এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি। আম, এখানে কোয়ান্টিটি, এখানে দ্রব্যের প্রাইস, এখানে আছে তোমার ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। এই প্রান্তিককে বলা হয় কিন্তু মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে। আম, এই কলমটা বাদ দাও। টোটাল ইউটিলিটি, এটাকে মার্জিনাল ইউটিলিটি, এটাকে আমরা বলবো টোটাল ইউটিলিটি, এটাকে বলবো আমরা কি, প্রান্তিককে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে। মার্জিনাল ইউটিলিটি। প্রথম দ্রব্যটা কিনলাম, তার দাম 5 টাকা। হ্যাঁ, আর একটা ইউটিলিটি, এটাকে বলবো আমরা আহ, এর আমি এটাকে আমি লাল কালি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটাও একটা টোটাল ইউটিলিটি, তুমি ভাবো, আমরা এটা ভাবতে পারি আর কি। 5 টাকা ভাই, একটা দ্রব্য নিয়েছি, 5 টাকা খরচা হয়েছে, মানে তাই ইউটিলিটি হবে 5। 2 নম্বর দ্রব্যটা নিলাম, কত খরচা হবে মোট? 10 টাকা খরচা হবে, 5 টাকা 5 টাকা 10 টাকা খরচা হবে, তাহলে ইউটিলিটি হয়েছিল কত, 10। 3 নম্বর দ্রব্যটা কিনলাম, কত টাকা খরচা, 15 টাকা খরচা হবে, তার টোটাল ইউটিলিটি হয়েছিল 15। এরকম করতে 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 আমি 10 নম্বর দ্রব্যটা খেলাম, তা ইউটিলিটি হচ্ছিল 50। এটা হওয়া উচিত ছিল, কারণ 50 টাকা খরচা হয়েছে, প্রাইস যেহেতু কস্ট, কারণ এখানে কস্ট আমি সি লিখে রেখেছিলাম, কস্ট খরচা হয়েছে 50 টাকা। অ্যাকচুয়ালি দেখতে যাবে টোটাল ইউটিলিটি কিন্তু প্রথমটা একটা দ্রব্য খেলাম তার জন্য কিন্তু টোটাল ইউটিলিটি 5ই থাকবে, একটাই খেলাম তো 5ই থাকবে, তখন বেশি চেঞ্জ হবে না, কারণ এখানে তো বললাম এই যে এখানে দেখছি তো 5 5ই রয়েছে। তারপরটা গিয়ে কমেছে, সেকেন্ড বারটা কিন্তু একটু হলেও কমবে। সেকেন্ড বারটা কত কমবে? সেকেন্ড বারটা ধরো প্রথম বারে যে 5 খেয়েছে, সেকেন্ড 2 নম্বরটা কত হবে, 2 নম্বরটা মিনিমাম 4.5 হবে, তাহলে
5 আর 4.5 মিলে কত হবে? 9 হবে, 9.5 পর্যন্ত হবে। এরপর এটা কত হবে? 3 নম্বরটা। 3 নম্বরটা হয়তো দেখা যাবে 3 নম্বরটা থেকে 4 উপযোগিতা পেয়েছো তুমি। প্রথমটা থেকে পেয়েছিল 5, তারপরে 4 পেয়েছিলে, 4.5 পেয়েছিলে, 9.5 হয়েছে, এরপর থেকে পেলে তুমি 4। কত হবে তাহলে? 13 পয়েন্ট, 13.5 হবে এটা। এভাবে কমতে কমতে কমে কমে আসবে, মানে অ্যাকচুয়ালি কিন্তু বাড়ছে, বাট বাড়ার স্পিডটা কম হচ্ছে। এটা তুমি এখানে যদি তুমি দেখতে পারো স্পিডটা কিভাবে বাড়ছে, প্রথমবারের জন্য 5, তো প্রথমবারের জন্য 5 পাবে। 2 নম্বরের দ্রব্যটা থেকে কত পেয়েছিল ইউটিলিটি? 4.5 পেয়েছিল এটা। এখানে 4.5টা আমি এখান থেকে লিখলাম। তো এটা যোগ হয়ে কিন্তু এর সঙ্গে যোগ হয়ে কিন্তু এটা 9.5 হয়েছে। এরপরটা আমি 4 পেলাম। তা ডট ডট করতে গিয়ে লাস্টে আমি 0.5 পেয়েছি। মানে এটা কিভাবে আসছে টোটাল ইউটিলিটিটা? এই যে প্রথমের সঙ্গে 2 নম্বর ইউটিলিটির সঙ্গে যুক্ত হয়ে এটা এসছে, 9.5 হয়েছে। আর 9.5-এর সঙ্গে 3 নম্বরটা যুক্ত হয়ে 13.5 হয়েছে। এই প্রান্তিক উপযোগিতা, এখানেই প্রান্তিক উপযোগিতা কনসেপ্টটা বেরিয়ে আসবে। তুমি দেখতে পাবে যে আমি আগে একটা খেয়েছিলাম, এক একক দ্রব্য, এখানে 5 পেয়েছিলাম। এখন একের একটা 2 নম্বর দ্রব্যটা খাচ্ছি, তাহলে মোট উপযোগিতা কত বেড়েছে এখান থেকে? আগে ছিল 5, এখন হচ্ছে 9.5, মানে 4.5 বেড়েছে। এই যে 4.5টা বাড়লো, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগিতা। 9.5 থেকে যে 2 নম্বর থেকে 3 নম্বর দ্রব্যতে এলাম, তখন কিন্তু মোট উপযোগিতা বেড়েছিল কত? 13.5 বেড়েছে। মোট উপযোগিতা, প্রান্তিক উপযোগিতার ডেফিনেশনটা কি ছিল? যে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে ক্রেতা মোট অতিরিক্ত কত উপযোগিতা পাচ্ছে। তাই যখন 1 থেকে 2-তে এলাম, আগে ছিল মোট 5, এখন তো মোট বেড়ে হয়ে গেছে কত? 9.5। 2 থেকে 3-এ এলাম, একটা এক্সট্রা খেলাম, তো 9.5 থেকে 13.5 হয়ে গেছে। এই যে মোট একটা বাড়াতে গেলে মোটটা কতটা বাড়ছে, সেটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগিতা, আর এটাই হচ্ছে প্রান্তিক উপযোগিতার লাইন। এইভাবে আমি প্রান্তিক উপযোগিতা পাই, ঠিক আছে? তো আজকে মূলত এই পার্টটাই থাক। এর পরের ক্লাসে আমি আস্তে আস্তে করে সমস্ত ক্লাসগুলোই দেবো, কম কম করে দেবো। বেশি আমি করতে চাইছি না, কম কম করে হোক। তোমরাও একটু রিল্যাক্স থাকো, কেমন? ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, পরে আমরা আলোচনা করবো। হ্যাঁ, এখানে একটা বলতে পারি, এইটুকু বলতে পারি একটা, যে এই প্রান্তিক উপযোগিতার গ্রাফটা কিন্তু এরকম নিচের দিকে নেমে যাবে আস্তে আস্তে, কিন্তু কিন্তু গ্রাফ কি জিনিস এর আগের দিন আমরা পড়াবো। কারণ এটা দেখো, এটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে, দেখো এটা নেমে আসছে তো, তাই এটা হচ্ছে এটা। আর টোটাল উপযোগিতা কেমন? টোটাল উপযোগিতা প্রথমে দিকে এরকম বাড়ছিল, প্রথমে দিকে বাড়তে 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 আবার এরকম করে এটা হচ্ছে টোটাল উপযোগিতার গ্রাফ। আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগিতার গ্রাফ, মার্জিনাল ইউটিলিটির গ্রাফটা এরকম। এর পরের দিন আমরা গ্রাফ ট্রাফ, অফলাইনে যেদিন যাব বা আমি যদি অনলাইনে আরো আসি, গ্রাফ কিভাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু আমি একটা একটা করে বলতে থাকবো, ঠিক আছে? জাস্ট একটা বেসিক ধারণা রাখো, প্রান্তিক উপযোগিতা কি, মোট উপযোগিতা কি। বই যদি থাকে বইতে একটু দেখবে, আর বাকিটা আমি ক্লাসে গিয়ে আলোচনা করবো, কেমন? চলো, গুড নাইট।